তো এইমাত্র বাড়িতে ঢুকেছি বাজার করে। তো কি বাজার করেছি সেগুলো শেয়ার করব। আর প্রচণ্ড গরম, দেখুন পুরো ঘেমে চান, প্রচণ্ডভাবে গরম পড়েছে। যাই হোক, কি বাজার করেছি সেগুলো আগে দেখে নিই, তারপর কথা বলছি। কিছু কথা আছে সেগুলো পরে বলছি। তো চিকেন এনেছি। আমার মেয়ে আজ খুব খুশি হয়ে যাবে, জানেন তো। মেয়ে গেছে গানের ক্লাসে, আজ হলো শুক্রবার। তো বাজার করতে গেছিলাম, ভাবলাম বেশি করে চিকেন নিয়ে আসি, রবিবারে আর বেরোবো না। সেই আমাকেই বাজার করতে যেতে হয়, যা গরম পড়ে রোদের মধ্যে, একদম ভালো লাগে না। তো বেশি করে একটু চিকেন এনেছি। আর এখনও কিছু অল্প চিকেন রান্না করব। আর এখানে আছে গাজর আর বিনস আছে, আর বেগুন এনেছি, ধনে পাতা, আমার মেয়ে খুব ধনে পাতা খেতে ভালোবাসে, আর ঝিঙে এনেছি, টমেটো এনেছি। এখন বাজারের সব জিনিসটা এত দাম বেশি, কি আর বলবো। যাই হোক, এই আমার বাজার হয়েছে গাজর, বিনস, টমেটো, বেগুন, আর কি বললাম, ধনে পাতা, ঝিঙে, সাথে এই মাংস। তো অল্প এখন চিকেন করব, কিছু একটা স্ট্রু করব। হ্যাঁ, এখন অল্প করে চিকেন স্ট্রু বানাবো, তাই জন্য গাজর আর বিনস এনেছি। বাকিটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো রবিবারের জন্য, তাহলে আর রবিবার বেরোতে হবে না। একটা দিন ছুটি থাকে, তারপর সকালবেলা উঠেই আমাকে যেতে হয় বাজার করতে। তো তারপর দেরিও হয়ে যায়, বাড়ির সমস্ত কাজ টাজ থাকে, তো খুব অসুবিধা হয়। আর এখন তো বাইরে প্রচণ্ড গরম, রোদও থাকে, আর আমি এর মাঝেই প্রায় বাজার করতে যাচ্ছি। তো যখন ভাবলাম আজই যাচ্ছি, আজ হলো শুক্রবার, তাহলে আমি একদম রবিবারের চিকেনটাও নিয়ে আসি। হয়তো সঙ্গে সঙ্গে আনলে সেই চিকেনের টেস্টটা ভালো হয়, ঠিক আছে। সব সময় তো আর সব কিছু সুবিধা পাওয়া যায় না। এখন যেহেতু গেছি, আর মেয়েটার শরীরটা ভালো নেই, তো এটাই বসে বসে ভাবছিলাম। মেয়েটা যখন গানের ক্লাসে গেল 5:30টার দিকে, তখন ভাবলাম যে মেয়ের জন্য তাহলে কিছু তো এনে রান্না করে খাওয়াতে হবে। বাড়িতেও তেমন কোনো সবজি ছিল না, তো সেই জন্য বাজারে গেলাম, দেখলাম চিকেনই নিয়ে আসি। চিকেন এখানে আমাদের 200 টাকা করে কেজি। তো যাই হোক, বেশি করেই নিয়ে এসেছি। এখন অল্প চিকেন স্ট্রু বানাবো, বাকিটা ধুয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। এখন একটুখানি রেস্ট নেব, প্রচণ্ডভাবে গায়ে ঘাম দিচ্ছে, শরীরটাও ভালো লাগছে না। 10 থেকে 15 মিনিট একটুখানি রেস্ট নিয়ে নেব, তারপর রান্নায় ফিরবো। এই দেখুন, আমার মেয়ে এটাই বানিয়েছিল, যেটা ওর স্কুলের প্রজেক্ট ছিল। তো বেশ সুন্দর হয়েছে না? তো যাই হোক, এটা এরকমই রয়েছে। আর আমার মেয়ে এলে খুব খুব খুশি হবে, জানেন তো। চিকেন এনেছি, ও চিকেনটা খুব ভালোবাসে। যাই হোক, এখন এই 8টা বাজতে 10 মিনিটের মতো বাকি আছে। ও প্রায় 10-15 মিনিটের মধ্যেই মনে হচ্ছে চলে আসবে, অনেকক্ষণই গেছে। আর বাজারে তো প্রচণ্ড ভিড় ছিল, দেখলেন তো। সেখান থেকে যা যা লাগবে সেগুলো নিয়ে এসে গেছি। এখন একটুখানি রেস্ট নেব, তারপর রান্না করব। তো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি সব সবজি কেটে নিয়েছি। এখানে রয়েছে গাজর, পেঁপে, বিনস, টমেটো, কাঁচা লঙ্কা, আর ভেবেছি একটু ধনে পাতা দেবো। এই যে ধনে পাতা কেটে নিই, ভেবেছি একটু ধনে পাতা দেবো, তাই অল্প ধনে পাতা নিয়েছি। আর ওদিকে আমার রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু প্রায়
আমি কিন্তু চিকেন স্টু রেসিপি অনেকবার শেয়ার করেছি। যারা আমার ভিডিও দেখেন অবশ্যই তারা দেখেছেন, আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার সাথে থাকুন। অবশ্যই আবার আমি চিকেন স্টু রেসিপি শেয়ার করব। তো আজ যেহেতু রাত্রেবেলা সেই জন্য আর করলাম না, পরে আবার একদিন করব। আর আগের ভিডিওগুলো দেখতে পারেন, ওখানে কিন্তু চিকেন স্টুর রেসিপি শেয়ার করা আছে। খেতে কিন্তু খুব ভালো লাগে। এমনিতে আমার শরীরটা ভালো নেই, নাকে খুব সর্দি হয়েছে, মেয়েরও শরীরটা তেমন ভালো নেই, তাই রাত্রেবেলা বাজারে গিয়ে এগুলো সব নিয়ে এসেছি, দিয়ে রান্না করছি। আর চিকেন স্টু খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। চলুন সেখানে আমার চিকেনটা কষা হচ্ছে, সেখানে গিয়ে দেখাই। এই যে দেখুন চিকেনটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি, এবার সবজি দিয়ে দেবো। অল্প খুব মশলা লাগে চিকেন স্টুতে। রাত্রেবেলা তো আমার এখানে একটু লাইটের প্রবলেম আছে, তো সেই জন্য ভালো করে ভিডিওটা উঠছে না। তো যাই হোক, এই যে চিকেনটাকে হালকা মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এবার সবজিগুলো অ্যাড করে 5-7 মিনিট ধরে ভালো করে ভাজবো। ভেজে নিয়ে জল দিয়ে দেবো, তারপর শেষে বাটার দেবো। তো এইভাবে আমি চিকেন স্টু বানাই, খেতে কিন্তু খুব অসাধারণ হয়। লেগ পিসগুলো আজকে খুব বড় বড় দিয়েছে, দেখতে পাচ্ছেন? দিনের বেলা হলে ভালো হতো। ঠিক আছে, তো এবার সবজি দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। তো রান্না কমপ্লিট। এখন মেয়ে পড়াশোনা করছে, তো একটু দেখতে এসেছি। মেয়ে একটু তার স্কুলের গল্পগুলো করছে। আর চিকেন স্টু, ভাত। আমি কিন্তু ভাত খাবো না, শুধু চিকেন স্টুটাই খাবো। রাত্রের আমার এটাই খাওয়া। আর মেয়ে আমার এই যে সন্টু মনটা এখানে রয়েছে আমার এখানে। কি করছো? এমনি পড়ছি গল্পের। চুল বাঁধতে চায় না, আজকে একটু জোর করে চুলটা বেঁধে দিয়েছি। গুড মর্নিং। এটা হলো তার পরের দিন, অর্থাৎ আজ হলো শনিবার। তো শনিবার সকালবেলা তো আমাকে রান্না করতেই হবে, হাজব্যান্ডের অফিস আছে। তবে মেয়ে সকালবেলা গেছে টিউশনে। তো আমি আমার সকালবেলা ঘুম থেকে উঠি, তারপর বাড়ির সমস্ত কাজ করে রান্না করতে আসি। আর ওই যে গতকাল রাতে চিকেন স্টু বানিয়েছিলাম, আর এইটুকু রয়েছিল, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে গরম করলাম। আর সকালবেলা ওর বাবা পাউরুটি এনেছিল আর দুধ এনেছিল, বললো তুমি আজকে এটাই খাবে। আর আমি বললাম ঠিক আছে, তো এগুলো সব কাজগুলো শেষ করে নিচ্ছিলাম, তো হাজব্যান্ডকে খেতে দিলাম। তারপর মেয়েকে আমিই আনতে গেছিলাম। ওর বাবা বলে কি গেলে দেরি হয়ে যাবে। আর মেয়ে আমার টিউশনে গেছিলো সকাল 8টায়, তো তখন ছোলার ছাতু খেয়ে গেছিলো। তারপর ওকে নিয়ে আসি, এখন প্রায় 12টা মতো বাজে। তো মেয়েটাকে বলছিলাম যে ভাত খেয়ে নাও, একদম স্নান করে চিকেন স্টু ভাত ওটাই আছে, ওটাই খেয়ে নাও। ও ভালোবাসে চিকেন স্টু, তবে ভাতটা তো খুবই ভালোবাসে না, খেতে হয় তাই খায়, ওর অত প্রিয় নয়। তো এসে বলে মা আর কিছু নেই? আমরা দুধ আর পাউরুটি আছে। আমারও সকালবেলা খাওয়া হয়েছিল না, বাড়ির সমস্ত কাজ করে রান্নাবান্না করে হাজব্যান্ডকে খেতে দিয়ে তারপর মেয়েকে আনতে গেছিলাম, তাই 12টা পর্যন্ত আমারও খাওয়া হয়নি। তাই আমি ভাবলাম যে মেয়ে আসলে একসাথেই খাবো। হাজব্যান্ড কিন্তু অফিসে চলে গেছে 11টার দিকে। তো যাই হোক, তারপর মেয়ে আসে, তো মেয়েকে আমি দুধ পাউরুটি দিই, ও ওটাই খাবে বলে মা আমি পরে ভাত খাবো, স্নান করে আগে দুধ পাউরুটি খাবো। তো ওকে ওই দুধ পাউরুটি খেতে দিলাম, আর আমিও সাথে খেয়ে নিলাম। তো এটাই। তো দেখুন একটা কাজে এসেছি, জমির কাজে। দাদাকে দেবো বলে, তারপর আবার মেয়েকে আনতে যেতে হবে, আসতে দেরি করবে, কিছু দিয়ে আসি। এত গাড়ি ঘোড়ার শব্দ কি বললাম হয়তো বুঝতে পারেননি। কথাটা হলো আজ হলো শনিবার, মেয়ের বিকেলবেলা কিন্তু টিউশন ছিল, তো মেয়েকে দিয়ে এই দাদার কাছে এসেছি জমির একটা কাজ করানোর জন্য। এই দেখুন মেয়েকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি, এখন বাজে প্রায় 9টার মতো। ওর বাবার আসতে দেরি, তো তাই ওখানে গেছিলাম। আমি প্রথমে গেছিলাম স্টেশনে ওই জমির কাগজটা দিতে। তো তারপর ওই কাকুর সাথে দেখা করে ওটা দিয়ে প্রায়
হ্যাঁ 50 মিনিটের মতো রাস্তা হেঁটে হ্যাঁ স্টেশনে গেলাম, তারপর আবার ঘরের দিকে এলাম, সেখান থেকে এটা কতটা রাস্তা হাঁটলাম। মোবাইলে চার্জ নেই, তো ভিডিওটা এখানে রাখছি, বাড়িতে গিয়ে আবার দেখা করছি। দেখুন আজ খুব সুবিধা হয়েছে, ওই যে শুক্রবার রাত্রেবেলা চিকেন এনেছিলাম, বাকিটা গুছিয়ে রেখে দিয়েছিলাম, যেগুলো একটু হাড্ডি ছিল সেগুলোই রান্না করেছিলাম, বেশিরভাগ সলিড মাংস মানে গাদার যে চিকেনের পিসগুলো সেগুলো রেখে দিয়েছিলাম। তো আজ কি করব, আজ হলো রবিবার, তো হাজব্যান্ডকে বললাম যে চিকেন তো বাড়িতে আছে, তো সেগুলো সবই সলিড পিস আছে, বলে তাহলে তুমি চিলি চিকেন বানিয়ে ফেলো। তো তারপর হাজব্যান্ড গিয়ে বাকি যেগুলো বাড়িতে ছিল না সেগুলো সব নিয়ে আসে, যেমন ক্যাপসিকাম, কিছু সস ছিল না, তো সবগুলো আনলো, এসে তারপর আমাকে বলে যে তুমি এই চিলি চিকেন আর ফ্রাইড রাইস করো। তো বেশ ভালোই হলো। তো চিকেনগুলোকে এখন দেখেছেন ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো এই রবিবার মানে হলে অনেক কাপড় থাকে, আজ কিন্তু অনেকটাই কাপড় কেচেছি জানেন তো। হাজব্যান্ড সেই সকালবেলা বেরিয়ে গেছিলো, ওর বাইকের একটু প্রবলেম ছিল বলে ও চলে গেছে, একা কাপড় কেচে বাড়ির সমস্ত কাজ শেষ করে এখন রান্না করতে বসিয়ে দিয়েছি। আর আমার তো মেয়ে চিকেনের যে কোনো রেসিপি হলে ও খেতে খুব ভালোবাসে, তারপর চিকেন পকোড়া করছি, ও তো খুবই খুশি। তারপর আজকে করব একটুখানি ফ্রাইড রাইস করব, চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইসটা ভালো লাগে, তাই জন্য এদিকে দেখুন জল গরম বসিয়েছিলাম। তো জলটা বেশ গরম হয়ে যেতে চালগুলো আধ ঘন্টার ধরে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখন ওই চালটা দিয়ে দিলাম। আর এদিকে সব কিছু সবজি কাটা হয়ে গেছে, এদিকে যে দেখছেন বিনস, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, কিছু কাজু, কিশমিশ, গরম মশলা, আর আমার এখানে চিকেন ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। তো সব কিছু গুছিয়ে নিলাম হাতের কাছে, তাহলে কি হয় রান্নাটা করতে খুব সুবিধে হয়। সব কিছু একদম রেডি করে নিয়েছি, আর এদিকেও প্রায় আমার ভাতটা হয়ে গেছে। এদিকে দেখুন এই যে ভাত রান্না করছি, যেটা ফ্রাইড রাইস করবো, তাতে একটু লেবু দিয়েছি, গরম মশলা দিয়েছি, সাদা তেল দিয়েছি, নুন দিয়েছি। হ্যাঁ, তাও হয়ে গেলে ভাতের ফেনাটা নামিয়ে নেব, তারপর যে সবজিগুলো আছে ভেজে একসাথে মিশিয়ে দিলে ফ্রাইড রাইস কমপ্লিট। রান্না খুবই সুবিধে। তো যাই হোক, এদিকে দেখুন আমি রান্না করছি এখন ওই চিলি চিকেন করব বলে ক্যাপসিকাম, পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ এগুলো একসাথে বেটেছিলাম, তো সেটা দিয়ে একসাথে রান্না করছিলাম। তো প্রায় এখন পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, তারপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প একটু নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। আর নুনটা খুবই অল্প দিতে হবে, কেননা সসগুলো দেবো তো, সসে তো নুন থাকে, তো অল্প দিলাম। তারপরে এই দেখুন এখন দিয়ে দিলাম চিকেন যে ফ্রাই করে রেখেছি সেটা দিয়ে দিলাম। তো এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম, তারপর নাড়াচাড়া করার পর কয়েক মিনিট, এই 2-3 মিনিট ধরে একসাথে নাড়াচাড়া করলাম। তারপর এবার একে একে সসগুলো দিয়ে দিচ্ছি, যেমন দিলাম প্রথমে দিলাম চিলি সস, টমেটো সস দিয়ে এই যে নাড়াচাড়া করতেই আছি, আর দিলাম সোয়া সস, এই 3টেই সস লাগে। হ্যাঁ, তো দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেব, করে নিয়ে অল্প এখন জল দিচ্ছি, আর অবশ্যই দেব কর্নফ্লাওয়ার দেবো। তো তাতে কী করতে হবে, একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে তাতে জল পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করে ওটা দিয়ে দিলাম এখন। তো দিয়ে তারপর কিছুক্ষণ 2 মিনিটের মতো ফুটলেই চিলি চিকেন কমপ্লিট। আর ওদিকে আমার ভাতটা হয়ে গেছে, কিন্তু সবজিগুলো মিক্স করা হয়নি, একটু কাজু কিশমিশ দেবো আর গাজর বিনস দেবো, এই ছিল আজকের সবজি। আর এখন ভাতটা হয়ে গেছে, তো লেবু দিয়েছিলাম, লেবুটা দিলে কি হয় ভাতটা ঝরঝরে হয়, তো সেই জন্য দিয়েছিলাম। তো যাই হোক, আমার রান্নাবান্না তো কমপ্লিট। আজকে সিম্পল এই যে রান্না, ফ্রাইড রাইস, চিলি চিকেন, অল্প একটু গ্রেভি রেখেছি যেহেতু একটাই রান্না, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আমার মেয়ে তো খুবই খুশি। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানেই রাখছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই আমার সাথে থাকবেন, আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে।